ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আ নিউ ডে আ নিউ স্টার্ট। সো লেট না কাছে ব্লগটাকে স্টার্ট করা যাক। তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। কিন্তু আমি সকাল সকাল চলে গেছি 9:30 মধ্যে বেরিয়ে গেছে। আজকে একটু মিটিং ছিল, সকালে বেরিয়ে গেল। তো একবার সে রাত্রেবেলা আসবে। তো এখনও কিছু খানা আমি কিছু বানানো হয়নি, ভাতটা শুধু বসানো আছে। আই থিঙ্ক দুপুরে লাঞ্চ করতে ঘরে আসতে পারে, আসবেই আর কি। জানি না, বলেছিল আসতে হবে না আসতে পারছি। তখন দেখে লাঞ্চ প্রোভাইড করে দেন তাহলে এখানে আসবে। তো ওখানে ভাতটা শুধু করা গেছে, পাপা বাজার যাবে, সব কিছু নিয়ে আসবে, তারপর রান্না কী হবে দেখা যাবে। মেন্টোসকে টিফিন করিয়ে দিলাম আর উপরে বেড বাগা সব ক্লিন করে নিলাম। সকাল সকালে তো উঠে গেছিলাম, তো সকাল সকালে কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। শুধু ঝাড়ু পোছাটা করা বাকি, সেটা করে নেবো কিছুক্ষণ পরে। এখন না, এখন আগে যাই গিয়ে আমি নিজে ব্রেকফাস্টে কমপ্লিট করি, তারপর দেখবো খানি আমি কী হবে। 10টা বাজলে আমি এখন না একটু মেনটেন করে 10টা 10টার মধ্যে ব্রেকফাস্টে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আগে কখনো 11টা 11:30 হয়ে যেত, বাট এখন না, ব্রেকফাস্ট অলওয়েজ টাইমে করে কিন্তু বেটার। সো যাই হোক, এখন নিচে যাচ্ছি। মেন্টোসকে দেখো বডি লোশন নিচে ফেলে পুরো ফ্লোরে লাগাচ্ছি, নিজের স্কিনে লাগাচ্ছে। হ্যাঁ, কি করছো তুমি? তাকাও মেন্টোস, তাকাবে না। এ মেন্টোস, দেখো 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 কি করছো, দেখো তো, দেখো বাবা। হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার করছি, বার করতে পারেন। চলে যাবে নিচে। সবকিছু হয়ে গেলে মাছের নর্মালি আলুতে ঝোল করা হলো, কলমি শাক ভাজাটা মামি করে নেবে। তো এখন আমি চা খাচ্ছি, 11:30 বাজাচ্ছে। তো না, সকাল সকাল বেরিয়ে গেছে, আমাদের বললাম তো সকাল সকাল চা খেতে ভালো লাগে না, একটু উঠে টিফিন করবো, তারপর আরামসে চাইটা খাবো। তো সেই জন্য সকাল চা খাওয়া হয়নি, এখন বানালাম, এবার খাবো, একটু ফিল করে খাই। তারপর 12টার সময় একটু স্নান করাবো, যে ওর লাঞ্চটা আজকে ম্যাঙ্গো রাইস বললামই। তো পাপা বাজার থেকে ভালো ম্যাঙ্গো নিয়ে আসি, তো ওটা ওকে খাই দেবো ম্যাঙ্গো রাইস। তো কমপ্লিট হয়ে গেছে আমার মেন্টোস দোনো কাহি। লাঞ্চ নিয়ে চলে এসেছি, 1:45 বাজে। ওকে খাই দিই, তারপর আমি খেয়ে নেবো। আচ্ছা, তোমাদের বললাম শাক ভাত আর মাছের ঝোল ভাত, মেন্টোস ম্যাঙ্গো রাইস রেডি। মাখতে শুরু করেছিলাম শাক, মাছের ঝোল ভাত আর মেন্টোসের জন্য ম্যাঙ্গো রাইস। চলো খাবো এবার, আসো। লাঞ্চ ডান। আর দেখো আজকে মেন্টোস একদম চাকাচাক করে খেয়েছে ম্যাঙ্গো রাইস বলে। ইয়াম লাঞ্চ হয়ে গেছে। তো যাই হোক, ফ্রেশ করে দিই এবার। মেন্টোসকে দেখো আমাদের চুল আসছে মোবাইল ফোন দিয়ে। মাই হেয়ার ড্রেসার না, গুড ইভিনিং। মেন্টোস এখন অব্দি ঘুম দিচ্ছে, এখন 5টা বেজে গেছে। আজকে একটু লেট করে ঘুম করেছে, তো লেট করে ঘুমোতে দিচ্ছে। তো আমি ভাবলাম যে উঠে একটা মুভি দেখছি, থ্যাঙ্কস গিভিং, খুব ভালো জানো তো, থ্রিলার টাইপ আছে, মার্ডার মুভি। তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। নেটফ্লিক্সে দিয়েছে, ইউটিউবেও আই থিঙ্ক পেয়ে যাবে, তো বেশ ভালো লাগছে। তো তার সঙ্গে একটু কফি এনজয় করছি, ব্ল্যাক কফি ইজ মাই ফেভারিট। অ্যান্ড ওটা দেখতে দেখতে করে মেন্টোসকে একটু করে উঠিয়ে দেবো, রাত্রে আবার জ্বালাবে, লেট করে ঘুম করবে, তখন আমি আমার মি টাইম পাবো না। তো এখন আমি ওকে উঠিয়ে দিই। দেখো মেন্টোসে কেমন ঘুম দিচ্ছে। আমি ওকে কত উঠানোর চেষ্টা করলাম, বলে উঠালাম, কত উঠে যাও বাবা। উঠছো, উঠেছো? আজকের ব্লগটা করলাম, উঠতে না। ঘুমিয়ে আছে, এখন লেট করে জানো, উঠবে রাত্রেবেলা আবার জেগে থাকবে। আমার উঠে যাক, উঠে খাওয়া করবে, ঠিকঠাক হয়ে যাবে। না কি মামা? উঠবে তো? গুড ইভিনিং, গুড ইভিনিং, ওঠো ওঠো। দেখি দেখি তা কেমন হাসছিলে? হ্যাঁ বাবা রে, কি খুশি ফিশ দেখে। চলো আমরা ফিশ ফ্রাই খেয়ে নিই এখন। বাবাটা এই বেডশিটটা চেঞ্জ করে দেবো, এটা গান্দা হয়েছে, তাই চেঞ্জ করে অন্য বেডশিট পেতে দিই। মেন্টোসকে আজকে আমি কত সুন্দর ঝুটি পেতে দিয়েছি, নতুন নতুন স্টাইল করেছে। রেড ড্রেসের সঙ্গে একটু হালকা রেড টাইপের রাবার প্যান্ট। চলো আর খুলতে হবে না, ঘুরতে যাবো। চলো দেখি, চলো। মেন্টোস আমাকে স্মাইল করে দাও, তো হেসে দাও, একটু হেসে দাও। হ্যাঁ দাও দাও, একটু হেসে দাও মেন্টোস, আর একটু হাসো। বাবাটা থ্যাংক ইউ। চলো নিচে গেল, আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমাদের দেখালে দুটো ছুটি পেতে যাচ্ছি, বাট ও তো চুল বাদ দিয়ে খালি খুলে দেয়। বাঁধলাম, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট খুলেও দিল, বাট আমি ওকে আবার বেঁচে দিয়েছি। জানি না কতক্ষণ লাস্টিং করবে। বেবি গার্লের শখ আমার এই জন্য ছিল, ওকে সাজাবো, গুছাবো, হেয়ার ব্যান্ড লাগাবো, পনি করবো, বাট বেবি গার্ল আমার সব কিছু মাথা পাতা চুল ফুল আসতে পছন্দই করে না। যাই হোক, ওকে নিচে দিয়ে এলাম। আমিও টিফিন করিনি, আজ দুধ আম মুড়ি কিছু খেয়ে নেবো, খিদে যেতে পারছি একটুখানি, একটু পরে খেয়ে নেবো আর কি। আজ বিকালের টিফিন আম অ্যান্ড মুড়ি। আজকে তোমাদের নতুন রকম রেসিপি বানাবো, খুবই সিম্পল অ্যান্ড ইজি। তো দেখতে পাচ্ছ আলু অ্যান্ড টমেটো কাট করে নিয়েছি। তো হ্যাঁ, এটা দিয়ে আমি মাছের ঝোল বানাবো, শুধু এটা দিয়ে। সো যাই হোক, আমি কড়াই তেল গরম করলাম, মশলা 5 ফোড়ন দিলাম, একটু গোটা মশলার মধ্যে, আর শুকনো লঙ্কা অ্যান্ড একটু কাঁচা লঙ্কা বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এরপরে আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে ফ্রাই করে নেবো ভালো করে, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তো দেখো আলুগুলো ভালো ফ্রাই হয়ে গেছে। আমি এতে 2টো টমেটো অ্যাড করছি। যেরকম মাছ আছে তার অর্ধেক টমেটো তোমরা অ্যাড করে, ধরো যদি 4টে মাছ থাকে তো 2টো টমেটো তোমরা দিতে পারো, তো বেশ ভালো লাগবে। আর গুঁড়ো মশলা শুধু হলুদ গুঁড়ো আর নুন, এছাড়া আর কিচ্ছুই দিলাম না। এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিলাম। এরপর এটা ফুটতে থাকবে ভালো করে, যতক্ষণ জলটা একটু শুকিয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো।
অ্যান্ড লাস্টলি দেবো মেন ইনগ্রিডিয়েন্টস এতে মাসুর টাঙ্গার, সেটা হচ্ছে লেবুর রস। এটা একটু খেতে টকটক হয়, খেতে খুব ভালো লাগে। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি আমি। মাসুর টাঙ্গার রেসিপি তোমরা দেখলে যে খেতে কিন্তু বেশ ভালো হয় গরমকালে, না রুই মাছ এরকম হালকা ঝোলকে বানিয়ে দেবে, খুব সুন্দর লাগে। আর যারা হয়তো রান্না একদম বিগিনার আছে তারা কিন্তু একটু করে খাওয়াবে বাড়ির লোককে, একদম খুশ হয়ে যাবে। মানে খুব টেস্টি, টমেটো ফ্লেভারটা থাকে, লাস্টের নিম্বুর রসটাকে একটু হালকা টক লাগে, তো বেশ ভালো লাগে খেতে। তো এরকম ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, ইভিনিং হয়ে গেছে আর আমার মনটা তো চা করছে, আমি চা নিয়ে পরে চলে এসেছি। এখন চাই খাবো, না না সেগুলো তাড়াতাড়ি চলে আসবে। তো আসলে আই থিঙ্ক আরেকবার চা হতে পারে, সেটা হবে দেখা যাবে। বাট এখন ইয়ে করবো, মেন্টাস নিচে খেলা করছে, আমি একটু নিজে ফ্রি টাইম নিয়ে নিই, তারপরে ওকে এনে খাইয়ে দেবো। তো বলে নয়ন তাড়াতাড়ি ছুটি, তো ঘরে চলে এসেছে নয়ন। আসার পরে মেন্টাসকে ঘুম থেকে উঠেও দিয়েছে। মেন্টাস আমার খেলা করে যাচ্ছে এখন, মানে যদি বা ঘুম করার চেষ্টা করছিলাম তখন একটু হালকা ঘুমটা লেগেছে। নয়ন এসে লাইটটা জ্বলিয়ে দিল, লাইট জ্বলে সঙ্গে সঙ্গে উঠে ড্যাডা করে বসে পড়লো। ব্যাস আর তো ঘুমও করবে না, তখন ড্যাডা ওটার মানে টাইম স্পেন্ড করবে। নয়ন একটু ফ্রেশন আপ হতে গেলো, তো এটাকে একটু কফি খাবো দুজনে মিলে, তো ব্ল্যাক কফি খাবো। তো ওটা খেয়ে নেবো। তার মেন্টাস একটু খেলা করছে করুক, নয়ন বলে ওরকম ঘুম পড়ানো, এখানে খেলা করে সারাদিন অ্যাকচুয়ালি ও পায় না, তাই জন্য আমিও কিছু বলতে পারলাম না, কারণ আমি সারাক্ষণ ওকে নিয়ে আছি না, ড্যাডা তো টাইম পায় না। আমি ঠিক আছে খেলা করুক, আমি তারপরে তার থেকে ডিনার বগেরা করে নেবো, দেখুন ঘুম পাড়িয়ে দেবো। এমনি মেন্টাসও ঘুম চোখে আছে, তো দেখো আমাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছে, এখানে হাতে লেগেছে। তোমাদের তো বলা হয়নি জানো, আমি সেদিকে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, মানে অনেকটাই লেগেছিলো হাতে। এখন এটা অনেকটা শুকিয়ে গেছে, মানে বুঝতে পারছি না, হাতটা ফুলে গেছিলো, অনেকটা ব্লাড বেরিয়েছিলো। আবার পায়ে এখানে না ব্লাডটা পুরো ক্লট হয়ে গেছিলো, পুরো এখন ডার্ক স্পট পড়ে গেছে। তো ওইটা মেন্টাস মেডিসিন লাগিয়ে দিচ্ছি। সেদিনকে মানে খুব বৃষ্টি হচ্ছিলো আর সিঁড়িতে হালকা জল পড়েছিল, আর আমাদের সিঁড়িগুলো খুব স্লিপারি, মানে কি বলতো পেন্ট করা আছে, সিঁড়িতে পেন্ট থাকলে খুব প্রবলেম, মানে এইসব মানে একটু দিয়ে স্লিপ কেটে যায়। নর্মাল সিঁড়ি হলে তো অসুবিধা হয় না, তো পেন্ট করা আছে বলে আমি একদম স্লিপ কেটে খাটাম করে উপর থেকে পড়লাম, একদম পুরো মাঝখানটা গিয়ে পড়ে যেত। যাই হোক অনেকটা সেদিনকে লেগেছিলো, তারপর একটুখানি 2-3 দিনে ভালোই ব্যথা, এখন আমাকে ব্যথা আছে হালকা হালকা। তো তোমাদের বলা হয় যাই, সেদিকে ব্লগও করিনি, মানে একটুখানি সেটা খারাপ লাগছিলো তাই জন্য। বাট আমার কেয়ারিং পাতি তো আছে, আমাকে আমার মেডিসিন বাগে লাগিয়ে দিল, আইস লাগিয়ে দিল, তাই জন্য অনেক ঠিকঠাক হয়ে গেছিলো। তো যাই হোক এখন মেন্টাস খেলা করছে, ড্যাডার সঙ্গে খেলা করুক, আমি একটু পরে কি ডিনার করে নেবো, ডিনার করে গুড নাইট হয়ে যাবো, কারণ আমার আজকে ভালোই ঘুম পাচ্ছে। আর মানে কালকে উইক অফ নিতে পারে বলছিল, জানি না কী হবে, যেটা হবে দেখা যাবে। এখন আগে আমরা একটু কোনো ফ্যামিলি টাইম স্পেন্ড করি, মুভি দেখছি, মুভি না ওই ফিয়ার ফায়ার্স লাগিয়েছি টিভিতে, ওটা দেখবো আর কফি এনজয় করবো মেন্টাসকে সাথে। দেখো একটা ময়শ্চারাইজার ভাবে পুরো হাতে পায়ে লাগাতে শুরু করছে। এটা ময়শ্চারাইজার নাকি? এটা মেডিসিন, মেডিসিন অন্য করে ওয়েস্ট করতে নেই মেডিসিন। দেখো জেল পাচ্ছে, বার করছে আর লাগাচ্ছে, কি বদমাসি একটা কথা শোনে না জানো। মেন্টোসটা এত জিদ্দি হয়েছে, তাকাও এইদিকে তুমি মেন্টোস। হ্যাঁ গো, পা উঠিয়ে একদম, বাবারে খুব সুন্দর হয়েছে, দারুণ হচ্ছে। তো খুব ভালো করে ডিনার হয়ে গেলে মাসুর টাঙ্গা রেসিপি নয় খুব ভালো লেগেছে, নয় হালকা ঝোল খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ঝোলটা না একটু বেশি ঝোল লেগেছে, আর যদি ফুটিয়ে নিতাম তো লাস্ট টাইম ভেবেছিলাম খিদে পেয়ে গেছিলাম, তাদের করে ভাত নিয়ে পড়ছিল, আমি ভেবেছিলাম যে মানে খাবার গরম করবো, তাই একটুখানি ঝোলটা ফুটিয়ে নেবো, আর একটুখানি মাখো করলে বেশ ভালো লাগতো, মানে বেশি মাখো না, এটা অ্যাকচুয়ালি বা ঝোলই খায়, তো আর একটু জলটা মানে যদি কম হতো তাহলে ভালো লাগতো। বাট আমাকে খুব ভালো লেগেছে, নয়নকেও ভালো লেগেছে। তো যাই হোক ভিডিওটা খুব সুন্দর করে পেরিয়ে গেলাম মাসুর টাঙ্গা রেসিপি। তোমাদের কেমন লাগলো আমি কমেন্টে জানাতে একদম ভুলো না। অ্যান্ড হ্যাঁ নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দিকে ফ্যামিলিকে খাইয়ে দেখো, সত্যি সবাই খুব নাম করবে, কারণ এটা খুব গরমের জন্য ভালো, একটা হালকা পাতলা ঝোল, কোনো রকম কোনো মশলাও নেই, তো খেতে খুব টেস্টি লাগে, গরমকালে স্পেশালি এগুলো ভালো লাগে। তো যাই হোক আজকে ব্লগটি আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সঙ্গে কালকে খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ কালকে নাইনের উইক অফ নেই, থার্সডে উইক অফ নেবে, তখন আবার এখন নাইনের সঙ্গে ভোরে দেখা হবে। তো আজকে ব্লগ ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে। বাই এন্ড টেক কেয়ার, গুড নাইট।